Dear student, Assalamu alaikum. Hope you are well in the grace of Almighty Allah. In today's online class, I am Muhammad Rafiqul Alam with you. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে আমি একটি ইম্পর্ট্যান্ট সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। প্যাসেজটি মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে আলোচনা। প্রথমে আমরা সিন প্যাসেজটি পড়ে নিব। সিন প্যাসেজটি পড়ার পর এই সিন প্যাসেজের অধীনে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর অর্থ এবং সিনোনিমগুলো জানার চেষ্টা করব। সর্বশেষ এসএসসি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নের আলোকে একটি সিন প্যাসেজ থেকে যে দু ধরনের কোয়েশ্চেন হয় সে কোয়েশ্চেনের আনসার কীভাবে করতে হবে সে বিষয়গুলো আমরা জানব। তাহলে দেরি না করে আমরা প্রথমে সিন প্যাসেজটি পড়ে নিই। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. May Day, May Dibosh or International Workers Day অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস is observed পালন করা হয় on May 1 মে মাসের 1 তারিখ all over the world সারা পৃথিবীতে today আজ to commemorate স্মরণীয় করে রাখার জন্য দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং ত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষের টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য। ইট ইজ এ পাবলিক হলিডে এটা হলো সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে অর্থাৎ পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লবের পর থেকে শিল্প বিপ্লবের যে ডিউরেশন সেটা হলো 18 and 19 centuries ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএসএ ইউরোপ এবং ইউএসএ। দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শ্রমিকরা কলকারখানার শ্রমিকরা হ্যাড বিন ওয়ার্কিং কাজ করত এ লং শিফট দীর্ঘ সময় ধরে 14 or even more hours a day 14 ঘন্টা এমনকি তার চেয়েও বেশি। অন মে 1 in 1886 1886 সালের মে মাসের 1 তারিখ ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন কর্তৃক আহত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার ট্রেড ইউনিয়ন বলতে বোঝায় শ্রমিকদের একটি সংগঠন হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি ইন শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির অর্ধেক শ্রমিক ওয়েন্ট অন স্ট্রাইক তারা ধর্মঘটের ডাক দিল ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। 2 days লেটার 2 দিন পর এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড একটি শ্রমিক সমাবেশ ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির কাছাকাছি এই ইন্ডাস্ট্রির কাছাকাছি। অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স হ্যাড জয়েন্ট ইট এখানে 6,000 শ্রমিক যোগ দিয়েছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স এখানে শ্রমিক নেতারা নেতৃত্ব দিয়েছিল তথা বক্তব্য দিয়েছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার তারা শ্রমিকদেরকে উৎসাহ জুগিয়েছিল চাপ দিয়েছিল ঐক্যবদ্ধ হওয়ার জন্য। টু গো অন উইথ দিয়ার স্ট্রাগল এবং তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। নট টু গিভ ইন দিয়ার বসেস এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মাথানত না করার জন্য। জাস্ট অ্যাট দিস মোমেন্ট সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস ঠিক সেই মুহূর্তে কিছু ধর্মঘট ভঙ্গকারী তারা পিছু হটতে শুরু করলো সমাবেশের স্থল থেকে। দ্য স্ট্রাইকার ওয়েনে মিটিং প্লেস বলতে সমাবেশ স্থল। দ্য স্ট্রাইকার্স ওয়েন ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক শ্রমিকেরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স হঠাৎ 200 পুলিশ তাদের উপর লাঠি এবং বন্দুক নিয়ে হামলা চালাইল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ একজন শ্রমিক মৃত্যুবরণ করল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওন্ডেড 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হলো। অ্যান্ড মেনি অফ দেম ওয়ার ব্যাডলি ইনজুর্ড আবার অনেকে আহত হলো। দ্য ইভেন্টস সর্বশেষ প্যারা যেটা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সেটা হলো দ্য ইভেন্টস অফ মে 1 1886 ইজ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড
মে দিবসের ঘটনাটা এটাই স্মারক বা স্মরণ করে দেয় যে দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, অর্থাৎ শ্রমিকেরা শোষিত হতে থাকবে আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, যতদিন না তারা কথা বলবে ভালো কাজের জন্য, বেটার পে ভালো বেতনের জন্য, অ্যান্ড বেটার লাইফস, যতদিন না তারা কথা বলবে এই তিনটি বিষয়ের জন্য ততদিন পর্যন্ত তারা শোষিত হতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই প্যাসেজটি আমরা পড়ে নিলাম। এখন এই প্যাসেজের অধীনে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো রয়েছে এখন আমরা সেই ওয়ার্ডের অর্থ এবং সিনোনিমগুলো জানার চেষ্টা করব। আর্টস শব্দের অর্থ হলো তাড়া দেওয়া, আহ্বান করা। টু ট্রাই আর্নেস্টলি অ্যান্ড পারসিস্টেন্টলি টু পারসিউট সামওয়ান টু ডু সামথিং, এটার অর্থ হলো তাড়া দেওয়া বা আহ্বান করা। ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স। রিমাইন্ডার স্মারক বা তাগিদ। এ রিটেন অর স্পোকেন মেসেজ, রিটেন লিখিত অথবা একটি বলা মেসেজ বার্তা, দ্যাট রিমাইন্ড সামওয়ান যা মনে করে দেয় কাউকে, টু ডু সামথিং কিছু করার জন্য। কমেমোরেট কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা। রিকল স্মরণীয় করে রাখা। অ্যান্ড শো রেসপেক্ট সম্মান প্রদর্শন করা ফর সামওয়ান কাউকে, অর সামথিং অথবা কোনো কিছুকে। হিস্ট্রিক্যাল ঐতিহাসিক। কানেক্টেড উইথ হিস্ট্রি অর পাস্ট ইভেন্টস, অর্থাৎ কি কোনো ইতিহাসের সাথে অথবা কোনো অতীতের ঘটনার সাথে সংযুক্ত। স্ট্রাগল সংগ্রাম। এফোর্টসফুল অর ভায়োলেন্ট এফোর্ট টু গেট ফ্রি অর রেজিস্ট অ্যাটাক। সংগ্রাম এফোর্টসফুল অর ভায়োলেন্ট এফোর্ট, সহিংস প্রচেষ্টা, জোরপূর্বক এবং সহিংস প্রচেষ্টা। গেট ফ্রি অর রেজিস্ট অ্যাটাক। এরপর স্যাক্রিফাইস উৎসর্গ। অ্যান অ্যাক্ট অফ গিভিং অফ সামথিং, অ্যান অ্যাক্ট অফ গিভিং অফ সামথিং valued for the sake of something else regarded as more important, অর্থাৎ ভালো কিছু পাওয়ার উদ্দেশ্যে গিভিং অফ সামথিং ভ্যালুড মূল্যবান কিছু ত্যাগ করা, এটাকে বলা হয় স্যাক্রিফাইস। স্টাবলিশ প্রতিষ্ঠা করা। টু সেট আপ অন এ ফার্ম অর পার্মানেন্ট বেসিস, দীর্ঘস্থায়ী অথবা স্থায়ী একটি বৃত্তির জন্য, অর্থাৎ কোনো কিছু প্রতিষ্ঠা করা। ইন্সপায়ার উৎসাহিত করা। টু মেক সামওয়ান ফিল দ্যাট they want to do something and can do it. স্ট্রাইক ধর্মঘট হলো এ রেফিউজাল প্রত্যাখ্যান টু ওয়ার্ক অর্গানাইজড বাই এ বডি অর এমপ্লয়িজ, কোনো কর্মকর্তা বা কোনো কর্মী কর্তৃক যে কাজ দেওয়া হয় সেটা প্রত্যাখ্যান করা অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট, প্রতিবাদ হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের আমরা অর্থ এবং সিনোনিমগুলো জেনে নিলাম। এখন আমরা জানব এসএসসি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নের আলোকে একটি সিন প্যাসেজ থেকে যে দু ধরনের কোয়েশ্চেন হয় সেই দু ধরনের কোয়েশ্চেনগুলো এখন আমরা জানার চেষ্টা করব। এক ধরনের কোয়েশ্চেন হলো এমসিকিউ তথা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। অন্য ধরনের কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন আনসার। তাহলে প্রথমে আমরা এমসিকিউ তথা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় 60টি এমসিকিউ আসবে। 60টি এমসিকিউর প্রত্যেকটির জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক অপশনটি বাছাই করতে হবে। তাহলে আমরা একটু জেনে নিই। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ অন, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় কখন? মে 10, মে 1, জুন 26, জুলাই 25। তাহলে আমরা প্যাসেজে যে পড়েছি সেটার কথা অনুসারে 2 নম্বর অপশনটি সঠিক, মে 1। বি নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে দ্য অবজেক্টিভ অফ মে ডে ওয়াজ টু এস্টাবলিশ, মে দিবসের উদ্দেশ্য টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ড্যাশ ওয়ার্ক ডে এ 6 hour, অ্যান 8 hour, অ্যান 18 hour, অ্যান 7 hour। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্যাসেজে যেটা পড়ছি সেটার সাথে 2 নম্বর অপশনটি ম্যাচ হয়, তাহলে সঠিক উত্তর হবে অ্যান 8 hour। সি নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ওয়ার্কিং 14 or even more hours, শ্রমিকেরা 14 ঘন্টা এবং তার চেয়ে বেশি সময় ধরে কাজ করত। সিন্স ড্যাশ রেভুলেশন কখন? গ্রিন সবুজ, ফ্রান্স ইন্ডাস্ট্রিয়াল শিল্প, ইউরোপীয়। তাহলে এখানে আমরা প্যাসেজের মধ্যে যেটা পড়েছি সেটা হবে সেই কথা অনুসারে ইন্ডাস্ট্রিয়াল, 3 নম্বর অপশনই সঠিক।
এরপর ডি নম্বর কোয়েশ্চেনে দ্য ইভেন্টস অফ ড্যাশ ওয়াজ এ রিমাইন্ডার, তাহলে এটা কত সালের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, অথবা স্মারক। মে 1, 1886, মে 1, 1868, জুন 1, 1886, জুন 1, 1868। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্যাসেজের কথা অনুসারে যেটা আমরা প্যাসেজে পড়েছি সেই অনুসারে কিন্তু 1 নম্বর অপশনটি সঠিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 4টি এমসিকিউ জেনে নিলাম। এরপর আরও 3টি এমসিকিউ রয়েছে। দ্য ড্যাশ ওয়ার ওয়ার্কিং 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, তাহলে কারা কাজ করতো? স্টুডেন্ট ছাত্ররা, ফার্মার্স কৃষকেরা, ডক্টরস ডাক্তাররা, ওয়ার্কার্স শ্রমিকেরা। তাহলে প্যাসেজের কথা অনুসারে 4 নম্বর অপশনই সঠিক হবে। দ্য ওয়ার্কার্স। এফ নম্বর কোয়েশ্চেন অ্যাবাউট ড্যাশ ওয়ার্কার্স জয়েন দ্য র্যালি, তাহলে সেখানে 600 অর্থাৎ 600, 6000, 1600, 160। তাহলে কোন অপশনটি হবে? ট্যাক্সে আমরা যেটা পড়েছি সেটা সেই কথা অনুসারে কিন্তু 2 নম্বর অপশনই সঠিক, 6000। এরপর জি নম্বর কোয়েশ্চেনে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য ড্যাশ, তাহলে শ্রমিক সমাবেশে অর্থাৎ সমাবেশে কারা বক্তব্য দিয়েছিল? লেবারার্স শ্রমিকেরা, পলিটিক্যাল লিডার্স রাজনৈতিক নেতারা, লেবার লিডার্স শ্রমিক নেতারা, পাবলিক লিডার্স। তাহলে প্যাসেজের কথা অনুসারে যেটা আমরা পড়েছি সে কথা অনুসারে 3 নম্বর অপশনটি ম্যাচ হয়, সঠিক উত্তর হবে লেবার লিডার্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7টি এমসিকিউ জেনে নিলাম। তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নের আলোকে যে 7টি এমসিকিউ হয় সেটা জেনে নিলাম। এখন আমরা জানব কোয়েশ্চেন নাম্বার 2 এর কোয়েশ্চেন আনসার। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন হলো, হোয়াট লেসন ডু ইউ গেট ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1 মে ইভেন্টস অফ 1 মে 1886, অর্থাৎ মে মাস 1886 সালের মে মাসের 1 তারিখের ঘটনা থেকে আমরা কী শিখতে পারি, আমাদেরকে কী শেখায়? তাহলে এটা আনসার হবে উই গেট দ্য লেসন ফ্রম দ্য ইভেন্টস অফ 1 মে 1886 দ্যাট ওয়ার্কার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড শুড বি ইউনাইটেড ফর দেয়ার বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। 1886 সালের মে মাসের 1 তারিখের ঘটনাটি শ্রমিকদের যে ঘটনাটি সেটা আমাদেরকে এটা মনে করে দিই, তো এটাই শিখাই যে বা এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই, ওয়ার্কার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড শুড বি ইউনাইটেড, তখন তারা ঐক্যবদ্ধ ছিল অথবা ঐক্যবদ্ধ হওয়া উচিত, ফর দেয়ার বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদের ভালো কাজের জন্য, অ্যান্ড বেটার পে, ভালো বেতনের জন্য, অ্যান্ড বেটার লাইফস, এবং উন্নত জীবনের জন্য। বি নম্বর কোয়েশ্চেন বলা হচ্ছে হোয়াই ইজ মে ডে অবজার্ভ টুডে, হোয়াই ইজ মে ডে অবজার্ভ টুডে, কীভাবে মে দিবসটি, কেন মে দিবসটি অর্থাৎ পালন করা হয়? Today, May Day is observed to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. মে দিবসটি পালন করা হয় শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রামকে স্মরণীয় করে রাখতে এবং তাদের 8 ঘন্টা কর্মদিবস করার জন্য যে আন্দোলন করেছিল, যে সংগ্রাম করেছিল, সেটা স্মরণীয় করে রাখার জন্য। সি নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার কিল্ড অ্যান্ড ইনজুর্ড, অর্থাৎ কত শ্রমিক আহত হয়েছিল, কত শ্রমিক অর্থাৎ মারা গিয়েছিল এবং কত শ্রমিক আহত হয়েছিল? তাহলে এটার আনসার হবে মেনি ওয়ার্কার্স ওয়ার ভিক্টিমাইজড ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক, ধর্মঘটে অংশগ্রহণ করে অনেকে আহত হয়েছিল। 1 স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন শ্রমিক মারা গিয়েছিল। 5 or 6 ওয়ার উন্ডেড অ্যান্ড মেনি অফ দ্য ওয়ার্কার্স ওয়ার ব্যাডলি ইনজুর্ড, যেটা আমরা টেক্সটে পড়েছি। এরপরে ডি নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের দাবি কী ছিল? 8-hour ওয়ার্ক ডে ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স, এটাই ছিল শ্রমিকদের দাবি, 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করা। হাউ লং ডিড দ্য ওয়ার্কিং পিপল হ্যাভ টু ওয়ার্ক সিন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের সময় শ্রমিকেরা কী পরিমাণ কাজ করতো বা কীভাবে কাজ করতো? তাহলে দ্য ওয়ার্কিং পিপল হ্যাড টু ওয়ার্ক 14 or even more hours a day since ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা আমরা প্যাসেজের মধ্যে পড়েছি। শিল্প বিপ্লবের সময় শ্রমিকরা 14 ঘন্টা অথবা তার চেয়ে বেশি কাজ করত।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই প্যাসেজটির আলোকে আমরা দুই ধরনের কোয়েশ্চন আমরা জেনে নিলাম। পাশাপাশি এই প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর অর্থ এবং সিনোনিমগুলো জেনে নিলাম। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।